আমাদের আমলগুলোকে নষ্ট করে তিন জিনিসে। কয় জিনিসে নষ্ট করে? শেষ জমানা আসছে ফিতনা অনেক, এক এক হুজুর এক এক কথা বলে, এক এক টিভিতে এক এক মাসআলা বলে, এক এক অঞ্চলে এক এক ফতোয়া জারি হয়, আপনি অস্থির। এটা নতুন কিছু না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে বলে গেছেন যে আমি যখন চলে যাব দুনিয়া থেকে, তোমাদের যারা বেঁচে থাকবা পরবর্তীতে, ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, তারা দেখবা বহু মত পার্থক্য, বহু রকমের মাসআলা এক এক হুজুর এক একটা বলে। তোমরা তখন কি করবা? আল্লাহ নবী কি বলেছেন যে বেশিরভাগ হুজুর বা তোমাদের বাপদাদারা যা করে আসছে, এলাকার 10 মসজিদে যা করে তোমরা তা করবা। এটাই বলছে রাসূল। কি বলছেন? তিনি বলেছেন এই রকম পরিস্থিতি যখন দেখবা যে এক একজন এক একটা করে, তখন তোমরা জানার চেষ্টা করবা, খোঁজার চেষ্টা করবা, অনুসন্ধান চালাবা, বিবেককে খাটাবা যে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন। হাদিস খুলবা, কোরআন খুলবা এবং সেটাকে আঁকড়ে ধরবা। তার সাথে যার কথা মিলে, সে যদি আফ্রিকার মানুষও হয়, সে যদি সাধারণ মানুষও হয়, তার কথা তুমি মেনে চলবা, তার কথা নয়, কোরআন হাদিসের আলোকে হওয়ার কারণে। তাহলে তুমি নাজাত পাবে, হেদায়েত পাবে। অতএব আমরা সুন্নতে রাসূলের অনুকরণ করব তো ইনশাআল্লাহ। মন গড়া কথা বাদ দেব তো ইনশাআল্লাহ। বাপ দাদা বা দশে কি করে সেটা নয়, আমাদের মানদণ্ড হবে আমাদের রাসূল কি করেছেন। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ তাআলা আমাদেরকে মূলের সাথে, স্যাম্পলের সাথে, মডেলের সাথে মিল রেখে আমল করার তৌফিক দান করুন। ইখলাস থাকতে হবে বাবারা। কি থাকতে হবে? ইখলাস। ইখলাসটা কি? ইখলাসটা হলো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নেক আমল করা। কাকে সন্তুষ্ট করার জন্য? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আপনি নামাজ পড়ছেন, কিন্তু আপনার ধান্দা হলো মালিক নামাজি তো হুজুর মানুষ, অতএব তার কারখানায় কাজ করলে, তার কোম্পানিতে কাজ করলে, নামাজটা পড়লে তার কাছে ভালো সাজা যাবে, প্রমোশন হবে, চাকরিটা স্ট্রং হবে। আর যদি এখানে নামাজ না পড়ি তাহলে তো আমার সাথে তার ভালো সম্পর্ক হবে না। এই জন্য মালিককে দেখানোর জন্য নামাজ পড়ছেন। এই নামাজের সওয়াব আল্লাহর কাছে পাওয়া যাবে? যাবে না। যেই কোনো ভালো কাজ করেন, নাম্বার 1 ঈমানটা ঠিক আছে কিনা, শিরিক থেকে নিজেকে পরিচ্ছন্ন রাখতে পেরেছেন কিনা, এটা 1 নম্বর শর্ত দেখবেন। নাম্বার 2, ওই আমলটা যে পদ্ধতিতে প্রক্রিয়াতে করছেন এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি প্রক্রিয়া কিনা সেটা দেখবেন। নাম্বার 3, সে আমলটা কি আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর কাছ থেকে বিনিময় পাওয়ার জন্য, নাকি দুনিয়ার ধান্দায়, এটা চিন্তা করবেন। যদি দুনিয়ার ধান্দা হয় তাহলে 3 নম্বর শর্ত ভঙ্গ, যার কারণে সে আমলের কোনো বিনিময় আল্লাহর কাছে পাওয়া যাবে। আমাদের দেশে অনেক মানুষ আছে হজ করে, ওমরা করে এত গল্প দেয়, এতবার বলে মানুষের কাছে, বলতে 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 ভাবখানা এমন যে উনি মানুষের কাছে গাল গল্প দেওয়ার জন্যই ওমরা বা হজে গেছে। আছে না নাই? ওমরা বা হজে যাওয়ার আগে দেখা যায় এলাকার মানুষকে দাওয়াত দিয়ে খাওয়ায়। এক সময় মানুষ পানির পথে হজে যেত, ওমরা যেত, যেতে মাসকে মাস লেগে যেত, আবার ফিরে আসবে কিনা জানতো না। তখন সবার কাছে মাপটাপ চেয়ে যাওয়ার ব্যাপার ছিল। এখন তো আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন, 6 ঘন্টা 7 ঘন্টায় হজে চলে যাওয়া যায়। এখান থেকে ঢাকা যাওয়া যত কঠিন, হজে যাওয়া ঢাকা থেকে জেদ্দা যাওয়া তার চাইতে বহুগুণ সহজ। তো এখন আপনি গোটা এলাকার মানুষকে দাওয়াত দিয়ে খাওয়াইতেছেন, কি উদ্দেশ্য? যদি উদ্দেশ্য থাকে এটা যে সবাই জানলো আমি হাজি সাহেব হইতে যাইতেছি, আমি হবু হাজি, অতএব এই হবু হাজি এটা হওয়ার জন্য, এটা জানানোর জন্য সবাইকে ডাইকে খাওয়াইলাম, তো ও হবু হাজি সাহেব, আপনার এই হজের চুল পরিমাণ কোনো সওয়াব আল্লাহর কাছে পাবেন। কথা কি বুঝাতে পারছি? আপনি যদি কাউকে বলেন কোনো কিছু, আপনার নাম বললো, আল্লাহ লিখলো না বা বললো না, আপনি যদি বলেন যে বাবারে বাইরে আল্লাহ তোমারে পশ্চিম দিকে নিছিল, তার মানে আমার নামের শুরুতে আলহাজ নাই কেন, তাহলে আপনার হাজ ওখানেই শেষ, আপনার হজ সেখানেই শেষ। দান করার সময় ভেজালটা সবচেয়ে বেশি হয়। মসজিদে ফ্যান একটা দিছেন, নাম লিখে দিছেন সৌজন্যে অমুক, সৌজন্যে তোরাবালি, আছে না নাই? তা আপনি যে আল্লাহর ঘরে মসজিদে ফ্যান দিয়েছেন, এটা কি আল্লাহ জানে না জানে না? অতএব আপনার সওয়াব আল্লাহ দিবে, তিনি জানেন, কিন্তু আপনি নাম লিখে দিলেন। আপনার উদ্দেশ্য যদি হয় এই যা কে দিল, এলাকা মানুষ একটু জানলো, আমার দিকে একটু তাকাইলো, একটু ভাবসাব আসলো, শরীরে একটু ভালো লাগলো যে আমি দিছি, হ্যাঁ একটা ভাব আসলো, তাহলে আপনার ওই আমলের কোনো সওয়াব আল্লাহর কাছে পাবেন। 2 টাকা দান করে 10 টাকার ফুটানি এবং 10 টাকার গাল গল্প দেওয়া, এগুলার চরিত্র আমাদের মধ্যে আছে না নাই? মসজিদ, মাদ্রাসা, ওয়াজ মাহফিলে টাকা পয়সা দিয়ে এরপর আবার চিরকুট দিয়ে আবার নাম না পড়তে ভুল করলে, নাম পড়তে ভুল করলে বা মিস গেলে বলে হুজুর আমার নামটা নিলে কি গুনাহ হইতো নাকি? আমি বলি আপনার নাম নিলে সওয়াবও হবে না। সওয়াব হবে আপনার নাম নিলে? তাহলে যেটা নিলে সওয়াব হবে না, এটা বলার যুক্তিটা কি? আপনি যদি আল্লাহর কাছ থেকে সওয়াবের আশায় করেন তাহলে আপনার অ্যাকাউন্টে অটোমেটিকলি সওয়াব জমা হয়ে যাবে। আল্লাহ জানে কে দিয়েছে কে না দিয়েছে।
আর যদি মানুষের কাছ থেকে বাবার জন্য করেন তো বাবারে সেটার জন্য এই সমস্ত কাজ না করে রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় ওই ক্যাম্বাসারদের মতো 2 নম্বরই করেন, সেটা অনেক ভালো। কথা কি বুঝাতে পারছি? অতএব নেক আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য ইখলাস থাকতে হবে। আমলটা কার জন্য হবে ভাই? আল্লাহকে খুশি করার জন্য। আপনি একজনকে অনেক উপকার করছেন, এরপরে ওই ব্যক্তি উপকারের কোনো স্বীকৃতি দেয় নাই, কোনো স্বীকৃতি দেয় নাই, মনে হয় যে কোনো উপকার করেনি নাই, আপনার কাছে খারাপ লাগলো। খারাপ লাগাটা দোষের না, কিন্তু যে ব্যক্তি উপকার পেয়েছে তার উচিত যে ব্যক্তি উপকার করেছে তার স্বীকৃতি দেওয়া। কারণ মাল্লাম ইয়াশকুরিন্নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে মানুষের শুকরিয়া আদায় করে না সে আল্লাহরও শুকরিয়া আদায়। সে ব্যক্তি নাশকর হলে সে গুনাহগার। কিন্তু আপনি যদি আশা করেন যে না আমি এত কিছু করলাম, তুমি একটু বললাও না, স্বীকারও করলে না, আমার বিপদে তোমাকে পাইলামও না, তাহলে আপনি তার উপকার করে সবটা আল্লাহর কাছ থেকে আশা না করে ফিডব্যাকটা তার কাছে আশা করলেন। কথা কি বুঝাতে পারছি? ফিডব্যাক যদি আপনি তার কাছে আশা করেন তাহলে আল্লাহর কাছ থেকে আর পাবেন, খুব ডেঞ্জারাস একটা বিষয়, ভয়াবহ একটা বিষয়। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহর আরশের নিচে যারা ছায়া পাবে তাদের মধ্যে থেকে ওই ব্যক্তি আছে যে ব্যক্তি এক হাতে দান করে আরেক হাত টেরও পায় না। কথা কি বুঝাতে পারছি? অতএব দান দক্ষিণ হবে কাকে খুশি করার জন্য, এবং সেগুলোকে লুকানোর চেষ্টা করতে হবে, প্রদর্শন নয়। হ্যাঁ, প্রদর্শন তখন করা জায়েজ আছে যদি উদ্দেশ্য থাকে যে আমার কথাকথি, আমার দেখা দেখি, আমার শোনাশুনি, আমি বলছি দান করছি শুনলে আমার দোস্ত আছে সেও দান করবে, আরেকজনও দান করবে, অন্যকে উৎসাহিত করার উদ্দেশ্য যদি দেখান সেটা কিন্তু দোষের হবে না ইনশাআল্লাহ। তাহলে খোলাসা কথা হলো যে আমল কবুলের 3 নম্বর শর্ত হলো নিয়ত ঠিক থাকতে হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত নেক আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে যদি সেটা কি থাকে, নিয়তটা খাঁটি থাকে। অতএব বাবারা ভাইরা আমার, আসেন আজ থেকে এই 3টা শর্তের কোনটা আমার মধ্যে আছে কোনটা নাই, কোন আমলের মধ্যে এটার ঘাটতি আছে কোনটাতে ঘাটতি নাই, এই জিনিসটাকে পরখ করে, এই জিনিসটাকে যাচাই করে চেষ্টা করি। এত কষ্টের আমল, এত কষ্টের নামাজ, এত কষ্টের রোজা, এত কষ্টের জিকির, এত কষ্টের দুরুদ, এত কষ্টের নেক আমল, এগুলো আপনি করে পাহাড় সমান করে ফেললেন, কিন্তু তলাবিহীন ঝুড়ির মতো এগুলোকে রাখতে থাকলেন, আল্লাহর কাছে কিছুই পেলেন না। এর চাইতে হতভাগা আর কেউ হতে পারে? অতএব আমরা যত আমল করছি না করছি, আল্লাহ যতটুকু তৌফিক দিচ্ছেন, ভাঙাচোরা হোক পরিমাণে কম হোক, প্রথম শর্ত ইমানটা যেন ভেজাল মুক্ত হয়। আমার ইমানের সঙ্গে শিরক যেন মিশতে, আল্লাহর সঙ্গে কাউকে কোনো তুলনা, কাউকে কোনো আল্লাহর পর্যায়ে রাখা, আল্লাহর জায়গায় রাখা, আল্লাহর সঙ্গে শরীক বা পার্টনার সাব্যস্ত করা যাবে। সব শরীক থেকে আল্লাহ তাআলা ঊর্ধ্বে, আল্লাহ তাআলা সকল শরীক থেকে পবিত্র, তিনি সুবহান এবং পবিত্র, তিনি কোনো পার্টনারের মুখাপেক্ষী, তার কোনো সন্তান নেই, তার কোনো স্ত্রী নেই, তাকে কেউ সৃষ্টি করে নেই। অনেকে বলে যে আল্লাহকে কে সৃষ্টি করেছে। আল্লাহকেও যদি কোনো সৃষ্টিকর্তা সৃষ্টি করা লাগে তাহলে তো আল্লাহ সৃষ্টিকর্তা হলেন না, তিনি সৃষ্টি হয়ে যাবেন। ঠিক না ভাই? ঠিক। আপনি নিজে সৃষ্টি হওয়ার কারণে আল্লাহকে সেইভাবে ভাবছেন। আল্লাহ তো মহান সৃষ্টিকর্তা, তার কোনো সৃষ্টিকর্তা থাকলে তো তিনি সৃষ্টিকর্তা হলেন না। অতএব আল্লাহ রাব্বুল আলামিনকে নিবেদন করতে হবে ইখলাসের সাথে, তাওহীদের সাথে। 1 নম্বর শর্ত আমল কবুলের জন্য তাওহীদ ঠিক থাকা, ঈমান ঠিক থাকা। ঈমানটাকে দেখবো তো ইনশাআল্লাহ। মুসলমানের সবচেয়ে দামি সম্পদ হলো ঈমান। দুঃখের বিষয়, এই দামি সম্পদটাই সবচেয়ে বেশি কেয়ার করা হয় না, সবচেয়ে কম কেয়ার করা হয়, সবচেয়ে অযত্ন অবহেলা থাকে হলো ঈমানটা। কারণ ওই যে মনে করছি ছোটবেলায় ঈমান আনছি, এটা বোধহয় আর জীবনে নষ্ট হবে। বাবারা কত কথা জীবনে বলে ফেলেছেন, কত কাজ করে ফেলেছেন যেগুলোর কারণে ঈমান ভঙ্গ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এই জন্য এখনই ঈমানকে আবার নতুন করে আনেন, ঈমানকে রিনিউ করেন, আবার শুরু করেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রতিনিয়ত ঈমানকে নবায়ন করতে হয়, প্রতিনিয়ত নবায়ন করতে হয়, সকাল সন্ধ্যা সারাদিন ঈমানকে একটু পরপর নবায়ন করবেন, যে কোনো কারণে ঈমান চলে গেলে যেন আবার সেটা রিনিউ হয়ে যায়, বেঈমান হয়ে যেন মৃত্যু না হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল কবুলের প্রথম শর্ত ঈমানকে ঠিক রাখার তৌফিক দান করুন। নাম্বার 2, আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের সাথে মিল আছে কিনা এটা দেখব। বুঝে খাটুক বা না খাটুক, সারা জীবন কি করছি বা না করছি এটা বিষয় না। বিষয় হলো হাদিস এবং কোরআন থেকে তার কোনো প্রুফ বা তার কোনো গ্রহণযোগ্য ভিত্তি, কোনো সোর্স অথেন্টিকেশন আছে কি নাই। যদি থাকে আলহামদুলিল্লাহ, যদি না থাকে তাহলে বাদ। কথা কি বুঝাতে পারছি? তাহলে আমল কবুলের দ্বিতীয় শর্ত হলো রাসূলের সুন্নতের সাথে সাদৃশ্য হওয়া, মিল হওয়া, হুবহু সেটার অনুকরণ করা। নাম্বার 3, যে কোনো নেক আমল আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য সেটা লোক দেখানো, লোক শোনানো এবং দুনিয়াবি কোনো আশায় হতে পারবে না।
আমাদের আমলগুলোকে নষ্ট করে তিন জিনিসে। কয় জিনিসে নষ্ট করে? তিন জিনিসে নষ্ট করে। ইমানও ঠিক আছে, সুন্নতে রাসূলের আলোকেও করছেন, তারপরেও আমল নষ্ট হতে পারে তিনটি কারণে। কয়টি কারণে? এক, সে আমলটা যদি হয় লোক দেখানো আমল। লোক দেখানো আমল মানে আপনি করলেন, উদ্দেশ্য হলো সবাই একটু দেখুক, এরপর আমার দিকে তাকাইলে আমার একটু শরীরে ভাবসাব আসবে, আমার একটু অবস্থা ভালো লাগবে যে আমি কিছু একটা করেছি, নিজেকে একটা কিছু একটা ঘটাইছি এরকম মনে হবে। লোক দেখানোর মানসিকতা যদি থাকে, এক। নাম্বার দুই, লোক শোনানো। লোক শোনানো আর লোক দেখানোর মধ্যে পার্থক্য কি? লোক শোনানো হলো যে আপনি কোনো কিছু করার পর সেটা গল্প দিয়ে বেড়ান। আছে না নাই কিছু লোক বলে যে আমার দ্বিতীয় হজ থেকে আনা যায় নামাজটা নিয়ে আসো তো বাবা। দ্বিতীয় হজ থেকে আনা যায় নামাজ, তার মানে উনি হজ দুইবার করছেন, যেটা শুনে দিলেন। আছে না না এগুলা? এটা আমি করছি আর কি, এটা আমি দিছি আর কি, এটা আমার দেওয়া আর কি, এগুলা গল্প দেওয়ার লোক আছে না নাই? এটা বলে লোক শোনানো। আমল নষ্ট হয় লোক দেখানো কাজ করলে আর লোক শোনানো কাজ করলে। আর দুনিয়ার কোনো ধান্দা যদি কোনো কাজ করেন, তাহলে দুনিয়ার ধান্দা হাসিল হতে পারে, আল্লাহর কাছে কোনো পুরস্কার পাওয়া যাবে। আপনারা সবাই একটা হাদিস হয়তো শুনেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তিন শ্রেণীর মানুষকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। কয় শ্রেণীর মানুষ? তাদের মধ্যে এক নম্বর হলেন একজন আলেম, একজন হলেন একজন আলেম, আরেকজন হলেন একজন দানবীর, আরেকজন হলেন একজন মুজাহিদ, আল্লাহর রাস্তায় যিনি জিহাদ করতে করতে জীবন বিলীন করে দিচ্ছে, শহীদ হয়ে গেছে। এই শহীদ এবং আল্লাহর রাস্তায় দান করে, সব জায়গায় দান করে এরকম দানবীর এবং একজন আলেম কারি সাহেব, এই তিনজন ভালো মানুষ যাদেরকে সবাই মনে করে মাশাআল্লাহ উনি তো দানবীর সাহেব, সবাই মনে করে উনি তো আলেম সাহেব, কারি সাহেব, সবাই মনে করে উনি তো আল্লাহর রাস্তায় জিহাদ করতে করতে জীবনে দিয়ে দিছে, শহীদ সাহেব। এই তিন সাহেবকে দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। ভালো করে খুঁজে শুনে রাখেন। কেন? কারণ আল্লাহ তাআলা একজনকে ডেকে বলবেন তোমাকে এত লম্বা জীবন দিছি, অনেক পয়সা দিছি, ক্ষমতা দিছি, অনেক কিছু দিছি, কি করছো আমার জন্য বলো, কি ভালো কাজ নিয়ে আসছো? বলবে আল্লাহ সারা জীবন ধরে মানুষকে ওয়াজ করছি, কোরআন তেলাওয়াত শুনাইছি, ভালো কাজ করছি, আমি ওয়াজ নসিহত করছি, আমি আলেম মানুষ, মানুষকে আল্লাহর পথে আহ্বান করছি, আল্লাহ আমি তো সব ভালো কাজ করে আসছি। আল্লাহ বলবেন তুমি মিথ্যাবাদী, এগুলো সব করছো তুমি পয়সার ধান্দায়, এগুলো সব করছো মানুষের কাছ থেকে বাহবা পাওয়ার আশায়, তুমি আমাকে সন্তুষ্টির জন্য করো নাই, তোমার দুনিয়ার ধান্দা ছিল মূল, এগুলো ছিল গৌণ। তখন ওই ব্যক্তিকে জাহান্নামে আগে নিক্ষেপ করা হবে। দানবীরকে ডেকে বলবেন কি করে আসছো? সে বলবে আল্লাহ অনেক দান সদকা করে আসছি, এমন কোনো দানের খাত নাই সেখানে টাকা দেই নাই, মসজিদ হবে সেখানেও দিছি, মাদ্রাসা হবে সেখানেও দিছি, স্কুল হবে সেখানে দিছি, হাসপাতাল হবে, রাস্তাঘাট হবে সেখানে দিছি, ওয়াজ মাহফিল হবে তারা আসছে সেখানেও দিছি, সব জায়গায় দিছি। আল্লাহ বলবে মিথ্যুক, এগুলা দিয়েছো আমার সন্তুষ্টির জন্য নয়। তুমি বলছো এগুলো আমার সন্তুষ্টির জন্য দিয়েছো, এগুলো তুমি দিয়েছো এই জন্য যে তোমাকে সবাই নেতা সাহেব বলবে, তোমাকে সবাই দানবীর সাহেব বলবে, বলবে অমুকের ছেলে অমুকে দিছে, এই ভাবসাবের জন্য দিয়েছো, আমার সন্তুষ্টির জন্য দিলে তুমি সেটা প্রদর্শনের ইচ্ছা রাখতা না, এই জন্য ওই ব্যক্তিকে জাহান্নামে ফেলা হবে। একইভাবে আল্লাহর রাস্তায় জিহাদ করে জীবন দিয়ে শহীদ হয়ে গেছে, ডেকে আল্লাহ বলবেন কি নিয়ে আসছো? বলবে আল্লাহ কি আর আনবো, গোটা জীবনটাই তো দিয়ে দিলাম আপনার রাস্তায়। আল্লাহ বলবেন আমার রাস্তায় দাও নাই, তুমি লড়াই করেছো এই জন্য যে তুমি বীর হবে, বাহাদুরি দেখাবা, সবাই তোমাকে বাহবা দিবে, বাহবা দুনিয়াতে পেয়ে গেছো, আমার কাছে এখন আর সেটা পাওয়ার মতো কিছু নাই। এই জন্য আমল নষ্ট হয় তিন কারণে: লোক দেখানো, লোক শোনানো এবং দুনিয়ার উদ্দেশ্যে কোনো ভালো কাজ করলে। এই জন্য আমাদের সমস্ত আমলকে যদি আমরা পিওর করতে চাই, ভেজাল মুক্ত করতে চাই, ইমান ঠিক আছে কিনা দেখবো যাচাই করে, শিরক যেন না থাকে, সুন্নাত অনুযায়ী আমলটা করব, বেদাত অনুযায়ী করব না, মন গড়া পদ্ধতিতে করব না। 3 নম্বর হলো সে আমলটা লোক দেখানো, লোক শোনানো, দুনিয়ার ধান্দা যেন না হয়, শুধু আল্লাহর সন্তোষের জন্য হয়। এই 3 শর্ত থাকলে যে কোনো আমল ছোট হোক আর বড় হোক ইনশাআল্লাহ আল্লাহর কাছে কবুল হবে। একজন সালাফ বলেছেন রুব্বা আমালিন কাবীরিন তুসাগদিরুহুন নিয়্যা, বিশাল বড় আমল, অনেক সময় লাখ লাখ টাকা দান করছে, অনেক আমল করছে, অনেকবার হজ করছে, নিয়তের ভেজালের কারণে আমলটা বরবাদ। আবার এর বিপরীতে রুব্বা আমালিন সাগীরিন, কত আমল আছে ছোট আমল, তুকাব্বিরুহুন নিয়্যা, কিন্তু তার নিয়তটা হলো আমি কারো কাছ থেকে কিছু চাই না, আমি মালিকের কাছ থেকে সওয়াব চাই। এজন্য মানুষকে দেখাতে চায় না, শুধু লুকানোর চেষ্টা করে, শুধু মালিককে দেখাতে চায় সে। এই নিয়তটা খাঁটি এবং পিওর হওয়ার কারণে, ভালো হওয়ার কারণে আমলটা হয়তো ছোট, দানটা হয়তো ছোট, আল্লাহর কাছে এটার বিনিময় থাকে অনেক বড়। অতএব এত কষ্টের আমল, এগুলো সবগুলোকে যেন আমরা হেফাজত করে নিয়ে যেতে পারি, দুনিয়া থেকে যাওয়ার সময় যেন সব নিয়ে যেতে পারি, আমল নামা যেন সব যুক্ত হয়। আল্লাহ আমাকে, আপনাদেরকে, আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমলগুলোকে হেফাজতকারী, আমলগুলোকে সংরক্ষণকারী, এই 3টা শর্তকে, 3টা কন্ডিশনকে, 3টা বিষয়কে সবসময় মাথায় রেখে প্রতিটি ভালো কাজ করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝা, উপলব্ধিতে আনা, আমলে আনা এবং আমাদের সারা জীবন সেটাকে বাস্তবায়ন করতে থাকার তৌফিক
সবাইকে দান করুন। আদা ওয়া উসাল্লি ওয়া উসাল্লিমু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া জাযাকুমুল্লাহু খায়রা।